ওনাকে রাজনীতির অঙ্গনে আসতে হয়েছিল, যে কারণে এই যে পড়ে গিয়ে ওনার এই যে হাঁটুতে যে সমস্যা হয়েছে, এখন আমরা দেখি পড়ে পড়ে হাঁটে, ওই সমস্যার কারণে রাজনীতি করতে না আসলে হয়তো ওই সমস্যার সৃষ্টি হতো না। তবু দেশের দলের প্রয়োজনে উনি এসেছেন এবং ৯ বছর উনি আপোষহীন ছিলেন। তা নেবেন না, আমরা আপনাকে ক্ষমতা আনার ব্যবস্থা করবো। বেগম খালেদা জিয়া সেদিনও বলেছিলেন, আমার সন্তানদের যাই অবস্থা হোক না কেন, তোমরা যা করেছো আমি তোমাদেরকে আপোষ করবো না। জনগণ যদি আমাকে ভোট দেয় আমি ক্ষমতায় যাব, তোমাদের সাহায্য নিয়ে আমি ক্ষমতায় যেতে চাই। কারণ বেগম খালেদা জিয়ার প্রতি মহান আল্লাহ যদি খুশি না থাকতেন, তার ৭৩-৭৪ বছর বয়সে উনি যখন করোনা আক্রান্ত হয়েছেন, মানুষের দুয়ার বরকতেই ওনাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। বিদেশের চিকিৎসক ছাড়া ওনার চিকিৎসা সুস্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। যে বেগম খালেদা জিয়া দেশে এসেছেন, আমাদের বিএনপি পরিবারের লোকজন তো খুশি হয়েছেন, এটা স্বাভাবিক। বিএনপি যারা পছন্দ করেন না, এমন হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়া দেশে আসলে তারা খুশি হয়েছেন। তারা অনেকে পছন্দ করেন বেগম খালেদা জিয়াকে, তার বিভিন্ন কারণে, সেগুলো আমি পরে বলবো। যে কারণে আজকে আমি মনে করি বাংলাদেশের মানুষের একটা আনন্দের দিন। আমরা আশা করতেছি বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার পরিপ্রেক্ষিতে এই যে এখন দেশে যে একটা টালমাটাল একটা অবস্থা চলছে, ভোট হবে কি হবে না, কি হবে ভবিষ্যৎ অনিশ্চিত, নানান ঘটনা, এখন মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া দেশে যখন এসেই পড়েছেন, তখন সামনের দিকে সুন্দরভাবে সবকিছু হবে বলে আমি আশা করি। আমি খুশি কেন আমি আপনাকে বলি, একটু সময় দিন, পরে আমি সময় কম নেবো। সেটা হলো এই, আপনি জানেন আপনার অনুষ্ঠানে আমি বলেছি তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল, আমি বারবার বলেছি। এবং তারপরে তাকে যখন বিদেশে চিকিৎসার জন্য বারবার আমরা বললাম অসুস্থ, চিকিৎসা বিদেশে পাঠিয়ে দেন, সরকার কোনোভাবে রাজি হলো না। একটা পর্যায়ে আনিসুল হক সেই সময় আইনমন্ত্রী বললেন হঠাৎ করে যে বেগম খালেদা জিয়া যেহেতু নির্বাহী আদেশে ৬ মাসের সাজা ওনার স্থগিত হয়ে আছে, এখন ওনার ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আইন আদালতের দরকার পড়বে না, উনি ইচ্ছা করলে উনি যেতে পারবেন। এবং সেই বলার পরেই কিন্তু আমাদের অফিসটা আপনি জানেন শুক্র শনি বন্ধ। সরকার নির্দেশ দিল পাসপোর্ট অফিসকে যে পাসপোর্ট অফিস খোলা রাখতে হবে। বেগম খালেদা জিয়া যেহেতু জেলখানা থাকার কারণে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছে, অতএব বেগম খালেদা জিয়ার পাসপোর্ট রিনিউ করতে হবে। সব আমরা শুনলাম, জানলাম, আমরা আশ্বস্ত হলাম। হঠাৎ করে আনিসুল হক সাহেব বললেন যে ওনাকে বিদেশে যেতে দেওয়া যাচ্ছে না, কারণ হলো যে উনি আদালতের আমানত, যদি আদালত চেয়ে বসে আমরা ওনাকে যদি উপস্থিত করতে না পারি আমরা কি জবাব দেবো, অতএব ওনাকে এই মুহূর্তে যেতে দেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমার টক শো ছিল ওই দিন আমার ৭১ টেলিভিশনে ৮টার সময়। আমি ৭১ টেলিভিশনকে বললাম, ৭১ টেলিভিশনে বললাম, তা আমি ম্যাডাম খালেদা একজন কর্মী, আমরা যখন বিভিন্ন সময় জেলখানা থেকে বেরোই তখন আমাদের মুসলিকা কারোর কারোর কাছ থেকে বা টাকা পয়সা রাখা হয়, সময় মতো সরকার ডাকলে যেন উপস্থিত আমরা হই, সেই কারণে। ঠিক তেমনি ভাবে আমি ওনার দলের কর্মী হিসাবে বলছি, ওনাকে আগামীকাল বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমি আজকেই জেলে চলে যাব। এবং উনি যতদিন আসবেন না ততদিন আমি জেলে থাকবো। শেষ পর্যন্ত নাই আসেন, তার জন্য সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড সাজা হয়, আমার পরিবার থেকে আবেদন করবে না, আমি তো আবেদন করবোই না। আমি হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ঝুলে আমি আনন্দের সঙ্গে আমি পৃথিবী ত্যাগ করব। কারণ বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেওয়ার কারণে যদি ওনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে বাংলাদেশ কলঙ্কিত হবে। কলঙ্ক মুক্ত করার জন্যই, রাখার জন্যই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আজকে ওনার সেই বিদেশে যাওয়া, উনি সেই বিদেশেও যেতে পেরেছিলেন, বিদেশ থেকে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হয়ে দেশে ফিরেছেন। এটা আমার প্রথম আনন্দের অনুভূতি সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, উনি যখন গুরুতর অসুস্থ ছিলেন তখন একদম মানে খুবই খারাপ অবস্থা, তখন আমি বলেছিলাম যে আল্লাহ, প্রত্যেকদিনই আমি বলতাম, এমনি নামাজ পড়ে দোয়া করতাম এবং বিভিন্ন মিটিং সমাবেশে এবং টেলিভিশন টক শোতে বলেছি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন, আমার জীবনের সমস্ত হাতটুকু তাকে দিয়ে দেন। তাহলে আমি আমার পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি, আমি না থাকলে আমার পরিবার খুবই কষ্ট পাবে, কিন্তু বেগম খালেদা না থাকলে বাংলাদেশের কোটি কোটি মানুষ কষ্ট পাবে এবং বাংলাদেশে গণতন্ত্র হয়তো তিরোহিত হয়ে যাবে। উনি থাকলে পারে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে। অতএব বেগম খালেদাকে সুস্থ করে দেন। এটা আমি বলেছিলাম আমার আবেগ থেকে, পাশাপাশি ওনার প্রতি আমার দায়বদ্ধতা ছিল। আপনারা জানেন যে ২০০৯ সালে আমি মারাত্মকভাবে জন্ডিসে আক্রান্ত মৃত্যু পথে যাত্রী ছিলাম। তখন বেগম খালেদা জিয়া মায়ের আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে উনি দায়িত্ব পালন এমন ভাবে করেছেন, আমার বিদেশে যাওয়ার সমস্ত টিকিট, সমস্ত টাকা উনি দিয়েছিলেন। ১ টাকা আমার ঘর থেকে লাগে নাই, ১ কোটি টাকার উপরে আমার
লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য প্রয়োজন ছিল, তখন লাগে না, আল্লাহর রহমতে 50 লাখ টাকার মতো খরচ হয়েছিল, সব টাকা উনি দিয়েছেন। তা আমি আল্লাহর কাছে কিন্তু মানে আন্তরিকভাবেই দোয়া করেছিলাম। এটা উনি ফিরে এসেছেন, সুস্থ এসেছেন, আমিও বেঁচে আছি। এইটা আমার অনুভূতি 2। অনুভূতি 3, ওনার যখন লিভার ট্রান্সপ্লান্ট করার কথা উঠলো, আপনারা সবাই জানেন, তখন আমি প্রথম ঘোষণা করেছিলাম আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য লিভার দেবো। আমার লিভার বয়সের কারণে যদি কোনো কারণে না লাগে, তাহলে আমার আরো 4টা ভাই আছে, ভোলা, বাদশা, বীর, বুধু, ওদের যে কোনো কারোরটা লাগলে আমি আমার ভাইরা দিতে প্রস্তুত আছে, আমি তাদের সাথে কথা বলেছি। লিভার ট্রান্সপ্লান্ট করা লাগে নাই। এবং উনি যদি বিদেশ যান, সেদিন আমি কিন্তু ওনার বাসার সামনে আমি ওইদিন বলেছিলাম আমার চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে, ম্যাডাম খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্ট করা লাগুক, আমি এটা চাই না, যদি লাগে প্রথম আমারটা দেবো, তা নাহলে আমার 4 ভাই, তার যদি না হয়, কোনটা না লাগে, তাহলে লটারি করে দিবেন, তা ব্যক্তি অন্য কাউকে দিবেন না। আজকে লিভার ট্রান্সপ্লান্ট করা লাগে নেই, উনি ফিরে এসেছেন, এইটা আমার অনুভূতি, এর চেয়ে আনন্দ আর আমার কিছু হতে পারে না। তাই আজকের এই দিনে আমি মনে করি আমার সাথে দেশবাসীও আজকে আনন্দিত, এবং আমার সাথে সহালোচক যিনি আছেন, উনিও আমার সাথে একই ভাষায় এবং একই অনুভূতি উনি ব্যক্ত করবেন বলে আমার বিশ্বাস। এবং আমি মনে করি বেগম খালেদা জিয়া দেশে আসাতে আমাদের গণতন্ত্রের এক ধাপ অগ্রযাত্রার ক্ষেত্রে এগিয়ে যাবে। কারণ বাংলাদেশের যখনই গণতন্ত্র আপনার তিরোহিত হয়েছিল, যেমন জেনারেল এরশাদ ক্ষমতা 1982 সালে সংসদ ভেঙে কেড়ে নেওয়ার পর বেগম খালেদা জিয়া গৃহবধূ ছিলেন, ওনার তো আসার কোনো প্রয়োজন ছিল না। সেদিন দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে উনি দেশে, ওনাকে রাজনীতির অঙ্গনে আসতে হয়েছিল, যে কারণে যে পড়ে গিয়ে ওনার এই যে হাঁটুতে যে সমস্যা হয়েছে, এখন আমরা দেখি পুড়িয়ে পড়ে হাঁটে, ওই সমস্যার কারণে রাজনীতি করতে না আসলে হয়তো ওই সমস্যার সৃষ্টি হতো না। তবু দেশের দলের প্রয়োজনে উনি এসেছিলেন, এবং 9 বছর উনি আপোষহীন ছিলেন, কোনো কারণেই উনি আপোষ করেননি। যে কারণে 1990 সালে ছাত্র জনতা, বিশেষ করে আমরা ছাত্ররা ছাত্র গঠন করে আন্দোলন করেছেন, বেগম খালেদা জিয়া প্রথম থেকে অনড় ভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং উনি আমাদেরকে সমর্থন দিয়েছিলেন। দ্বিতীয়বার যখন আবার 111 হয়ে গেল, তখন এই সেই সময় সেনা সমর্থিত সরকার নির্বাচন দিতে চায়নি, অনেক চেষ্টা করার পর নির্বাচন রাজি হলো, তখন কিন্তু ওই জরুরি আইন প্রত্যাহার করতে চায়নি। ম্যাডাম খালেদা জিয়া বললেন জরুরি আইন প্রত্যাহার না করলে আমি নির্বাচনে যাব না। সেই নির্বাচন ডেট একবার কি 2বার পিছানো হয়েছিল, আপনার জানা আছে। এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার যে আপোষহীন নেতৃত্ব, এটা এই দেশের মানুষের কাছে একবারে মানে পরিষ্কার, আইনের মতো পরিষ্কার। এবং দেখেন, যে নির্বাচন নিয়ে অনেক বিতর্ক করা হয়, 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনটার জন্য ওনাকে বাংলাদেশের মানুষের মনে রাখা উচিত। এই কারণে আওয়ামী লীগ যখন 1994 সালে 28শে ডিসেম্বর সবাই পদত্যাগ করেছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, হাতিয়ান, মেনন সহ, তখন উনি কিন্তু আর উপনির্বাচন করেননি। সব দলগুলির আন্দোলনের তাদের দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানে প্রতিষ্ঠিত করার জন্য, সংসদে পাশ করার জন্য উনি একটা নির্বাচন করেছেন 15 ফেব্রুয়ারি। নির্বাচন করার পরে প্রথম সংসদ অধিবেশনেই উনি কিন্তু সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সংবিধানে সংযোজন করেছিলেন। যদিও সেটা আন্দোলন করেছিল আওয়ামী লীগ, আমি সেই আন্দোলন নেতা ছিলাম, যেটা আপনার জনতার মঞ্চ ছিল, সেই জনতার মঞ্চ আমি নাম দিয়েছিলাম, আমি শুরু করেছিলাম, আমি লাস্ট দিন 30শে মার্চ সভাপতি করেছিলাম আওয়ামী লীগের অ্যাক্টিং কনভেনর হিসাবে। কিন্তু আরো যদি এই বিগত সরকার যেভাবে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে, ম্যাডাম জিয়া যদি মনে করতেন আমি আরো কিছুদিন ক্ষমতা থাকবো, তাহলে ওই সমস্ত অন্য ধরনের গুলি করা বা অন্য কিছু করতে পারতেন, কিন্তু সেটা করার নাই। তার মানে তার গণতন্ত্রের প্রতি উনিও বলতে পারতেন, মানে উনিও থেকে যেতে পারতেন, শেখ হাসিনা যেরকম লাস্ট যেতে পারতেন, আরো অনেক দিন রক্তক্ষয় হতো, উনি সেটা চান নাই। তারপর দেখেন, আরেকটা অনুভূতির কথা আমি বলে শেষ করবো এই পর্বে, সেটা হলো যখন 111 সরকার ওনাকে প্রস্তাব দিলেন যে আরাফাত রহমান কোকুকে নিয়ে আপনি বিদেশ চলে যায় আরামে এসে দিন কাটান, উনি রাজি হন নাই। পরবর্তী সময় বললেন যে ঠিক আছে, তারেক রহমানকে সঙ্গে নিয়ে যান, 2 ছেলেকে নিয়ে আপনি বিদেশ চলে যান, আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, আপনি বিদেশে আরামে এসে থাকবেন। উনি সেদিন বলেছিলেন যে আমি বিদেশে যাব না। তখন ওনারা বলেছিলেন যে আপনার সন্তানদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে, মহা বিপর্যয়ের সম্মুখীন আপনার ছেলেরা হবেন। কিন্তু এখন চিন্তা করে দেন, ম্যাডাম খালেদা বলেছিলেন আমার 2টি সন্তান না, লাখো লক্ষ এই দেশের সন্তানের মা আমি। তাই আমি মনে করি আমার 2টা সন্তানকে আমি কোরবানি দিয়ে দিলাম জনতার, আমার লাখো সন্তানের জন্য।
আমার সন্তানদের ভাগ্যে যাই হোক না কেন আমি আমি বিদেশে যাব না। তিনি অনড় সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি জানতেন উনি সন্তানদের কি ভয়ানক পরিস্থিতি হতে পারে, এইটা জানার পরেও কোনো মা এই সিদ্ধান্ত নিতে পারে? তারপর উনি সেই সিদ্ধান্ত নিলেন এবং ওই ওয়ানের সরকার ঠিকই তাদের কথা তারা রেখেছে। আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তাকে যেভাবে পিটিয়ে তাকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এটা চিন্তা করা যায় না। উনি কোন রাজনীতি করতেন না, ওনার সরকার সঙ্গে সম্পর্ক ছিল না। এবং পরবর্তীতে তারেক রহমানকে আগে গ্রেপ্তার করেছিল, তারেক রহমানকে পিটিয়ে তারপর তাকে উপর থেকে ফেলে দিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। তারপরও ম্যাডাম কিন্তু আপোষ করেন নাই। ওয়ানিলার সরকার অবশেষে ম্যাডামের সাথে আপোষ করার চেষ্টা করেছিল। তারা বলেছিল যে আপনি সবকিছু ভুলে যান, আমরা যা যা করেছি আমাদেরকে আপনি এটা আপনার নির্বাচনের পরে আপনি এটা আইনত পরিণত করে দেবেন, আমাদের কোনো ব্যবস্থা নেবেন না, আমরা আপনাকে ক্ষমতা আনার ব্যবস্থা করব। ম্যাডাম খালেদা জিয়া সেদিনও বলেছিলেন আমার সন্তানদের যাই অবস্থা হোক না কেন, তোমরা যা করেছো আমি তোমাদের আপোষ করবো না। জনগণ যদি আমাকে ভোট দেয় আমি ক্ষমতায় যাব, তোমাদের সাহায্য নিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। সেদিন যদি ম্যাডাম জিয়া ওই সামরিক সমর্থিত সেনাবাহিনী সমর্থিত সরকারের সঙ্গে যদি উনি সমঝোতা করতেন, আপোষ করতেন, তাহলে হয়তো 2008 সালে উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসতেন। ম্যাডাম খালেদা জিয়া সেদিন কিন্তু আপোষ করেন নাই। এবং জীবনের সবচেয়ে কঠিন সময় যখন ওনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন ওনার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তার চেয়ে বড় কথা হলো যখন করোনা আক্রান্ত হলো সারা দেশ, তখন উনি ছিলেন পিজি হসপিটালে। পিজি হসপিটালে যদি করোনা আক্রান্ত হয়ে উনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতেন, সেই দায় সরকার নিতে পারতো না। তাই সেদিন দলের তার পরিবারের পক্ষ থেকে আবেদন করানোর জন্য অনুপ্রাণিত করা হয়েছিল, যে কারণে অনুপ্রাণিত আবেদন করেছিলেন এবং ওনাকে 6 মাসের সাজা স্থগিত নির্বাহী ক্ষমতা বাসায় থাকার ব্যবস্থা করেছিলেন, কিন্তু বিদেশে যাওয়ার কোনো সুযোগ দেননি। এই এখন সেই সময়ও উনি কিন্তু আপোষ করেন নাই, উনি মাথা নত করেন নাই। এবং বলা হয়েছিল সেই সময় উনি যদি মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি আবেদন করেন, উনি যদি বলেন যে আমার দোষ আমি স্বীকার করে নিলাম, আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন, হয়তো বা সরকার দিত। কিন্তু উনি সেখানে রাজি হন নাই, কারণ উনি যেহেতু অপরাধ করেননি, যেটা এই বর্তমান সরকার তাকে নির্দোষী খালাস দিয়েছে, তাতে মনে নির্দোষ ছিলেন এবং ওনার এই মনোবল ছিল। উনি মৃত্যুর মুখে অবস্থা দাঁড়িয়েও উনি কিন্তু সরকারের কাছে ওনার ওই বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো অনুকম্প উনি চান নাই। উনি বললেই উনি চাইলেই যেতে পারতেন, তা চান নাই। সেই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন, বাংলাদেশের মানুষ খুবই খুশি। এবং আজকে প্রকৃতি এমন ভাবে আমাদেরকে ছায়া দিয়ে রেখেছিল, এই সময় প্রখর রোদে মানুষ টিকতে পারছে না সারাটা দিন, এবং সেই সকালে এমন ভাবে মেঘে ছেয়ে গেল, না হলো বৃষ্টি, না ছিল রোদ, এবং তার সঙ্গে ছিল বাতাস। আমরা আরামে আমরা মনেই বুঝতেই পারিনি যে এটা প্রখর রোদের মধ্যে আজকে আমাদের এই বেগম খালেদা অপেক্ষা করতেছে, আমরা বুঝতেই পারিনি। মহান আল্লাহ পাকও সহায়তা করেছেন বলে আমি বিশ্বাস করি এটা। তার কারণ বেগম খালেদার প্রতি মহান আল্লাহ যদি খুশি না থাকতেন, তার 73-74 বছর বয়সে উনি যখন করোনা আক্রান্ত হয়েছেন, মানুষের দোয়ার বরকতেই ওনাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। বিদেশের চিকিৎসক ছাড়া ওনার চিকিৎসা সুস্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। তারপর আমিও যখন ব্যক্তিগত এই দেশে চিকিৎসা করলে হয়তোবা আমি আমার হায়াত নাতা চলেই যেতাম, বিদেশে যাওয়ার কারণে আমি সুস্থ হয়েছিলাম। ম্যাডাম খালেদা জিয়া কিন্তু এই দেশের ডাক্তারদের চিকিৎসাধীন থেকেই মোটামুটি সুস্থ হয়েছেন। বিদেশে ডাক্তার মাঝখানে এসে ছোট্ট একটা অপারেশন করেছিল। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতে হয়, আল্লাহ আপনি এই দেশের ডাক্তারদের চিকিৎসার মধ্যে দিয়ে ওনাকে সুস্থ রাখেন। আল্লাহ পাক এই দেশের মানুষের কোটি কোটি মানুষের আপনার আল্লাহ কথা শুনেছেন বলে বেগম খালেদা জিয়া সর্বশেষে সরকার পতনের পর আমার আল্লাহর কাছে বারবার প্রার্থনা, আল্লাহ যতদিন পর্যন্ত এই জালিম সরকার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জীবিত রাখেন। এই জালিম সরকার ক্ষমতা চলে গেলে উনি বিদেশে চিকিৎসা যেতে পারবেন, আল্লাহ আপনার অশেষ রহমতে সুস্থ ফিরে আসতে পারবেন। ততদিন পর্যন্ত আপনি ওনাকে জীবিত রাখেন। আজকে এই একটা অবস্থায় উনি ফিরে এসেছেন আমাদের মধ্যে। আমাদের কোনো নির্দেশনা ছিল না, আমরা কিন্তু আমাদেরকে আমি জেলার আহ্বায়ক, আমাদেরকে বলে না লোক নিয়ে আসতে হবে, এমনি স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে জনগণের যেন দুর্ভোগ না হয়। আর এসএসসি পরীক্ষা যেতে চলছে সেটা আমাদের মাথায় ছিল, যে কারণে আমরা এবার জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেখানে রাস্তার এক ধার দিয়ে আমরা দাঁড় করে রেখেছিলাম তারপরে মানুষকে। এবং আমরা পরীক্ষা যখন শুরু হয়েছে, ছেলেরা যখন ক্লাসে চলে গিয়েছে তখন উনি রওনা হয়েছেন তারপরে, এবং ক্লাস থেকে ছেলেরা পরীক্ষা শেষ হওয়ার আগে কিন্তু উনি বনানী দিয়ে ঢুকলে পারে আরো লক্ষ জনতার সামনে উনি
সম্মুখীন আসতে পারতেন, আমরা দেখতে পেতাম। আমি নিজেও দেখতে পাইনি। আমি কথা ছিল, আমার দায়িত্ব ছিল গুলশানে 2 নম্বর গোল চত্বরে। আমাদের অনেকেই যদিও মানের হুম, বাসায় চলে গিয়েছেন, তারা দেখা করতে পেরেছেন। আমি যে নিয়ম মানি, আমি যাই নাই। এই ছেলেরা যেন যানজটে আমার না পড়ে, কষ্ট না পায়। সেজন্য ওই পিছন দিয়েই উনি উনি বাসায় চলে গিয়েছেন। যে কারণে এসএসসি পরীক্ষার্থীরা কোনো ধরনের কোনো যানজটের সম্মুখীন হয়নি। কত দিক থেকে ওনার মাথার ভিতরে বিবেচনাটা রয়েছে। এই জন্য বলবো, উনি আসলে দেশের নেত্রী, দেশের নেত্রী। এ দেশের মানুষকে উনি ভালোবাসেন, মানুষ ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসেন। আজকের দিন সেটা প্রমাণ হয়েছে। ধন্যবাদ।